সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আমরা এক ফাইল থেকে আরেক ফাইলে টেক্সট কপি করতে পারি। সো প্রবলেম সলভের আজকের আমাদের যে কাজটা সেটা হলো যে কপি টেক্সট ফ্রম ওয়ান ফাইল টু অ্যানাদার, এবং এখানে আমাদেরকে দুটো টাস্ক দেওয়া আছে, আমাদেরকে সেগুলো করতে হবে। প্রথমটা হলো যে আমরা কোনো কিছু লিখব কিবোর্ড থেকে, সেটা file1.txt তে, এবং দ্বিতীয় কাজটা হচ্ছে যে file1.txt তে আমরা যে ফাইলগুলো লিখেছি সেখান থেকে সেগুলো রিড করব। রিড করার পরে সেটা আরেকটা ফাইলে লিখব, এবং সেই ফাইলের নাম হচ্ছে file2.txt। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে file1.txt এর মধ্যে কোনো কিছু লেখা। এই কাজটুকু আমরা করে ফেলি প্রথমে। এই জন্য আমরা প্রথমে ফাইলে একটা পয়েন্টার নিলাম, এবার আমরা লিখতেছি fp fopen ওপেন করতে হবে কি মোডে, কি নাম আগে দেখি, file1.txt, এবং এর মোডটা হবে রাইট মোড। তো আমরা সঙ্গে সঙ্গে f ক্লোজ করে দেব, fp। সো এখন আমাদের কাজ হচ্ছে যে এই file1.txt এর মধ্যে কোনো কিছু লেখা, সেটা আমরা কোথা থেকে লিখব, কিবোর্ড থেকে লিখব। সো এই জন্য ধরলাম একটা স্ট্রিং নিলাম এবং এর মধ্যে আগে স্ক্যান করে নেব। স্ক্যানf %s কমা ch, এটা আমরা নিলাম। আমরা গেটস দিয়ে নিতে পারি, তবে আমরা স্ক্যানf দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা করব কি, এটা আমরা প্রিন্ট করব, কিবোর্ড থেকে স্ক্যান নিয়ে আমরা ফাইলে প্রিন্ট করব %s, ch। যেহেতু এটা ফাইলের প্রিন্টার, সেহেতু আমাদেরকে এখানে ফাইল পয়েন্টারটা দিয়ে দিতে হবে। বাস, আমাদের কাজ শেষ। এরকম করে এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, তাহলে আমরা কিবোর্ডের সাথে কিছু ইনপুট যাবে। আমি দিলাম যে শরীফ দিলাম, এটা চাপলাম, দেখুন প্রোগ্রাম টার্মিনেট করেছে, ক্লোজ করে দিলাম। এবার আমাদের ফাইল যেখানে আছে সেখানে যাই, সেখানে দেখব যে আমাদের তিনটা নতুন করে ফাইল তৈরি হয়েছে এবং file1.txt তে শরীফ লেখাটা চলে এসেছে। আমি এটাকে আবার ডিলিট করে দেবো, ডিলিট করলাম না, রেখে দিলাম। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটাকে আমি কমান্ড লাইনের মধ্যে রেখে দিলাম। কমান্ড লাইনের মধ্যে রাখলাম, এর কারণটা হলো যে আমি এবার যে কাজটা করব যে এই ফাইল থেকে কোনো কিছুকে রিড করব, যেটা লিখেছি সেটা তো হয়ে গেছে, তো সেখান থেকে আমি কোনো কিছুকে রিড করে file2.txt এর মধ্যে সেটাকে রাখবো। সো এই কাজটা আমরা কিভাবে করব, যেহেতু আমাদেরকে একটা ফাইল থেকে রিড করে একটা ফাইলের মধ্যে লিখতে হবে, সেটা আমাদেরকে দুটো পয়েন্টার লাগবে। একটা নিলাম পয়েন্টার fp1, একটা নিচ্ছি পয়েন্টার fp2, আর পয়েন্টার fp টা থাক, সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমরা কি করব, দুটো ফাইলকে একসাথে ওপেন করব। তাহলে fp1 ইকুয়াল টু হচ্ছে fopen file1.txt। file1.txt কে আমরা কি মোডে ওপেন করব, রিড মোডে, এবং fp2 ইকুয়াল টু হচ্ছে fopen file2.txt, এটাকে আমরা ওপেন করব রাইট মোডে, কারণ আমরা ফাইল 1 থেকে রিড করে ফাইল 2 তে রাইট করব। সো আমাদেরকে এখানে লিখতে হবে ক্লোজ
fp1 এবং fclose fp2 এর মাঝখানে আমরা কাজ করব। সো এর মাঝখানে আমরা কি কাজ করব, প্রথমে আমরা এখান থেকে স্ট্রিংটা কপি করব। সো fscanf এর সাথে নিচ্ছি আমরা fscanf এর সাহায্যে আমরা একটা স্ট্রিং নিচ্ছি, যে fscanf আমরা নিব %s কমা কি নিব স্ট্রিং ch এর মধ্যে নিলাম, এবং যেহেতু এটা ফাইলের সেহেতু এখানে আমরা ফাইল পয়েন্টারটা দিয়ে দেব। আচ্ছা, এবার আমরা কি করব, যেটা আমরা নিয়েছি সেটা f2 এর মধ্যে প্রিন্ট করব। তাহলে fprintf %s ch প্রিন্ট করব এবং এখানে লিখব আমরা fp2 পয়েন্টার। সো আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমি যদি এটাকে রান করি, দেখুন কোনো কিছু না চাপতেই প্রোগ্রামটি রিটার্ন করবে, এবং আমাদেরকে আমরা যদি ফাইলে যাই দেখি file2.txt নামে একটা ফাইল এখানে ওপেন হয়েছে, সেটাকে যদি ওপেন করি মানে ক্লিয়ার হয়েছে, সেটাকে যদি ওপেন করি তাহলে এখানেও শরীফ লেখা থাকবে। file1.txt এখানেও শরীফ file2.txt এখানেও শরীফ লিখে এসেছে। আচ্ছা, সো এইভাবে আমরা এক ফাইল থেকে আরেক ফাইলে টেক্সট কপি করতে পারি। এখন আমি যদি সমস্ত টেক্সটগুলো কপি করতে চাই, না তার আগে আমি কি করি, সমস্ত প্রোগ্রামটাকে একবার চালাই। আচ্ছা দেখুন, এই সমস্ত প্রোগ্রামটাকে আমি চালাচ্ছি। এখানে আমি কি করতেছি, প্রথমে একটা ফাইলটাকে রাইট মোডে ওপেন করতেছি, file1.txt কে, সেখান থেকে কিবোর্ডের সাহায্যে আমরা কোনো কিছু স্ক্যান করে সেটাকে ফাইলের মধ্যে প্রিন্ট করতেছি। পরের ধাপে দুটো ফাইল একসঙ্গে ওপেন করতেছি, file1.txt থেকে স্ক্যান করে নিচ্ছি এবং file2.txt তে আমি প্রিন্ট করে দিচ্ছি। বা এটাকে আমি যদি রান করি, আমাকে কিছু ইনপুট দিতে বলবে, আমি এখানে দিলাম যে বাংলাদেশ, তারপর এন্টার চাপলাম। দেখুন কোনো কিছু এখানে আসতেছে না। এখন আমরা যদি ফাইলের এখানে যাই তাহলে দেখব যে file1.txt এর মধ্যেও বাংলাদেশ এবং file2.txt দুটোর মধ্যেই বাংলাদেশ। সো মোটামুটি ভাবে এক ফাইল থেকে আরেক ফাইলে সেটা কপি হয়ে গেছে। আমরা যদি সমস্তটাই কপি করতে চাই সেটা কিভাবে কপি করব, এই কাজটা আপনারা করবেন। তার আগে বলে রাখি যে আমাদেরকে এখানে স্ক্যান করে যতগুলো টেক্সট দেওয়ার সেটা দিয়ে দেব, এবং আপনি এখানে fscanf ইউজ করে একটা করে স্ট্রিংও নিতে পারেন, গেটস স্কোরও নিতে পারেন, অথবা প্রতিটা একটা করে ক্যারেক্টার নিয়েও আপনি কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সো মোটামুটি ভাবে এটাই হলো যে ফাইলে আমরা কিভাবে একটা থেকে একটা কপি করব তার ধারণা। এখানে আমি যে জিনিসটা বলতে চেয়েছি যে একটা ফাইলকে আপনি একসঙ্গে রাইট মোড এবং রিড মোডে এভাবে ওপেন করতে পারবেন না। আপনাকে রাইট মোডটাকে সেভ ক্লোজ করতে হবে, তাহলে সেভ হবে, তারপর সেটাকে রিড মোড ওপেন করতে হবে। এখানে দেখুন দুটো ফাইলকে আমি একসঙ্গে রিড মোড রাইট মোড ওপেন করতে পারবো, কারণ এই দুটো পয়েন্টার আলাদা। এতটুকুই, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আরেকটি ব্যাপার যে আমরা যদি এই ফাইলটা না থাকতো file1.txt তাহলে কিন্তু এই প্রোগ্রামটা সেভাবে রান হতো না। তো এটা আমরা কিভাবে চেক করতে পারি সেই জিনিসটা দেখুন। ধরুন যে আমরা কমেন্ট করে দিলাম। এখন ধরুন যে file.txt আমি খুঁজতেছি, যেটা এই মুহূর্তে নাই, সেক্ষেত্রে যদি প্রোগ্রামটা রান করি, দেখুন রিটার্ন করেছে, কিন্তু এই file2.txt এর মধ্যে কোনো লেখা নেই। file1.txt এর মধ্যে বাংলাদেশ ছিল, file2 এর মধ্যে কোনো কিছু অ্যাড করতে পারেনি। এখানে কিন্তু এরর দেখাবে না, বাট এখানে কিন্তু যেহেতু সে ফাইলটা পায়নি সেহেতু সে কোনো কিছুই স্ক্যান করে নিতে পারেনি।
সো এক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয়ে গেছে। আপনাদের কোনো ফাইল যদি না পান সেক্ষেত্রে একটা চেক করে দেখতে পারেন যে আসলে এই নামের কোনো ফাইল আছে কিনা। যদি ফাইল না থাকে তাহলে আপনি অন্য কাজ করবেন, এই জাতীয় যে আপনি একটা এরর শো করবেন যে ফাইল নট ফাউন্ড। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে এখানে চেক করতে হবে ইফ fp1 এই পয়েন্টারটা যদি ইকুয়াল টু নাল হয় তাহলে প্রিন্ট করবে ফাইল নট ফাউন্ড। এবার আমি এটাকে যদি রান করি সেক্ষেত্রে দেখবেন যে ফাইল নট ফাউন্ড শো করেছে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।